অডিট ক্যাডার, বুঝতে পারছি? অডিট ক্যাডার তো বুঝো, ক্যাডারদের উপর মাস্টারি করে। সে চিরাং ইউনিভার্সিটি মার্কেটিং এর ছোট ভাই কয়দিন আগে তোমাদের মতো এখানে বসে বসে পরীক্ষা দিত, এসে এই গল্পগুলো করছিল অফিসে। আমি বলছি স্টুডেন্টরা এই টাইমে স্টুডেন্ট থাকে, চলো যাই, তুমি একটু পরামর্শ দিবা। এখন বোরহানকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার যে বিশেষ জার্নি শুরু হয়েছিল, আসলে সব মিলে খুব অনুকূল অবস্থা থেকে আমরা যে প্রিপারেশন শুরু করছি, ব্যাপারটা এরকম না। বিশেষকে আমি একটা রূপক করতে একটা জায়গা চিন্তা করতাম। বিশেষ যে যাত্রাটা আমরা বলি বিশেষ আমার স্বপ্ন বা বিশেষ হওয়াটা এই আমার পিতার স্বপ্ন ছিল, পরিবারের স্বপ্ন ছিল। আমি বিশেষকে চিন্তা করতাম একটা যুদ্ধ হিসেবে, বিশেষ যে যাত্রাটা এটাকে আমি যুদ্ধ হিসেবে চিন্তা করতাম। একটা রাষ্ট্রে যখন যুদ্ধ চলে তখন দেখেন জরুরি অবস্থা জারি থাকে, তখন চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিন্তু তখন স্থগিত থাকে। আপনি যদি বিশেষ যাত্রাকে আপনি একটা যুদ্ধ হিসেবে চিন্তা করেন এবং ওই সংবিধানে যে এই ধারাগুলো স্থগিত থাকে জরুরি অবস্থার সময়, ওইগুলো আপনার লাইফও আপনি স্থগিত করে দিতে হবে। কারণ আপনার যে যখন বিশেষ যাত্রা শুরু হবে তখন আপনি এই চলাফেরার একটা সীমাবদ্ধতা থাকতে হবে। আগে যেভাবে উড়াদুরা চলাফেরা করছেন ওই জায়গায় আপনার সীমাবদ্ধতা আসবে, কথা বলার একটা সীমাবদ্ধতা আসবে। আপনি আগের মতো সমাবেশের যে এই বলা হচ্ছে এখানে আপনি আড্ডা বলেন বা অন্য কোনো জায়গায় যেখানেই আপনি আড্ডা দিচ্ছেন ওই সব জায়গায় একটা সীমাবদ্ধতা চলে আসবে। অর্থাৎ বিশেষ করে যদি আপনি শুধু স্বপ্ন হিসেবে চিন্তা না করেন, আপনি একটা যুদ্ধ হিসেবে চিন্তা করে নিজের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করে দেন, আমি মনে করি তখনই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আপনারা এই অনেকের মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে হয়তো মনে অনেকে উৎপল্লতা অনুভব করতেছেন। আসলে দেখা যাচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়া বা আগে আসার ব্যাপারটা এরকম না। আমার যদি প্রিপারেশন থাকে, আমি যদি নিজেকে কোয়ালিফাইড মনে করি, পরীক্ষা যখনই হোক আমি টিকে যাব।